আল্লাহর নবী মাক্কি জিন্দেগিতে শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ মাজিদের দলিল দিয়ে বলছি, আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ মাজিদের ভিতরে স্পষ্ট করে দিয়েছেন, নবীজি আপনি তাদেরকে জানায়া দেন আপনার কষ্টের ইতিহাস। وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ মাজিদের সূরাতুল আনফালের 30 নম্বর আয়াত এটা আল্লাহ পাক বলে দিলেন, নবীজি ওয়ায়ামকুরু বিকাল্লাযিনা কাফারু, ওই যে কাফেরেরা যারা অস্বীকার করে আমি আল্লাহরে, অস্বীকার করে নবী আপনাকে, অস্বীকার করে যারা ইসলামকে, অস্বীকার করে যারা আল্লাহর বিধানাবলীকে, লিউসবিতু তারা যখন ষড়যন্ত্র করলো আপনাকে কষ্ট দেবার জন্য, আও ইয়াকতুলু অথবা তারা আপনাকে হত্যা করার ষড়যন্ত্র করলো। নবীর কি দোষ? দোষ হলো তিনি কালিমার দাওয়াত দিলেন, জাহান্নাম থেকে মানুষকে ফেরাতে চাইলেন, বিনিময়ে তারা তাকে হত্যার ষড়যন্ত্র করলো। আও ইয়াখরুজুক অথবা আপনাকে আপনার বাড়ি থেকে বের করে দেওয়ার ষড়যন্ত্র করলো। ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ তারা যখন ষড়যন্ত্র করলো, কৌশল করলো, আমি আল্লাহ একটা কৌশল করলাম। আল্লাহু খায়রুল মাকিরিন, আমি আল্লাহর কৌশল সবচেয়ে উত্তম কৌশল। নবী আমি আপনারে মক্কা থেকে আস্তে করে মদিনায় নিয়ে আসলাম। ওরা তো মনে মনে এটাই চাচ্ছিল নবী মক্কায় না থাকুক, মক্কা থেকে বের করে দিতে চাইলো, মক্কা থেকে আপনাকে হত্যা করার জন্য তারা ঘর পর্যন্ত চলে গেল। সাইয়েদনা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদর মুড়ি দিয়ে শুয়েছিলেন। সাইয়েদনা আলী দেখতেছিলেন ছোট মানুষ, পুরো পা থেকে মাথা পর্যন্ত চাদর মুড়ি দিয়ে হযরত আলী শুয়ে আছেন, আর কাফেরেরা তার ঘরকে ঘিরে ফেললো। আল্লাহর নবী যখন ঘরের ভিতরে ছিলেন, ঘরটা ঘিরে ফেললো। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বললেন, নবীজি আপনি এক মুষ্টি বালি নেন। ওমা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। এক মুষ্টি বালি যখন আল্লাহর নবী নিক্ষেপ করলেন, আর তাদের চোখের ভিতরে এই বালিগুলো যখন ঢুকে গেল, তারা চোখ গলতে থাকলো। আল্লাহর নবী আস্তে করে বের হয়ে গেলেন হযরত আলীকে ঘরের ভিতরে রেখে। প্রশ্ন হলো, হযরত আলীকে কেন ঘরের ভিতরে রাখলেন? আলী সহ তো বের হয়ে যেতে পারতেন। আলীরে ঘরের ভিতরে রাখার পিছনে 3টা কারণ। 1 নাম্বার কারণ, আলী আল্লাহর নবীরে কতটুকু ভালোবাসেন। 2 নাম্বার কারণ, নবীজির কাছে কিছু আমানত ছিল, মক্কাবাসীর আমানত। এই আমানতগুলো যেন হযরতে আলী বুঝাইয়া দিতে পারেন। 3 নাম্বার কারণ, কাফেরদের চোখে যেন তারা যেন বুঝতে পারে যে এখানে মুহাম্মদ আছে।